আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন। গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় তিনি রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়নসহ রোহিঙ্গা সংকট নিরসনে ৭ দফা পদক্ষেপের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর ৮ বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে। সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেই। আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে ভুগছে। রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য সামাজিক, পরিবেশগত ও আর্থিক সংকট বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। শারদীয় দুর্গোৎসবের অষ্টমী তিথিতে কক্সবাজারে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। দেবী মহামায়ার কয়েক রূপে সজ্জিত হয়ে পূজার শুরুতে কুমারীদের ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে মন্ত্রপাঠ আর স্তুতিতে বন্দনা করা হয়। আজ মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা শুরু। দশমীতে কৈলাসে স্বামীর বাড়ি ফিরে যাবেন দেবী দুর্গা। এদিন বিশেষ কোনো পর্ব না থাকলেও সকালে তর্পণে দুর্গার মহাস্নান হবে। ষোড়শ উপচারে পূজা করা হবে। নবমীর সন্ধ্যায় দেবী দুর্গার মহা আরতি করা হয়। মহানবমীতে বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। আগামীকাল দেশের সবচেয়ে বড় বিসর্জন অনুষ্ঠিত হবে কক্সবাজারে। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসবের। বিজয়া দশমীকে সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের নিরাপত্তা বিবেচনা করে আপাতত লাইফগার্ড সেবা বন্ধ হচ্ছে না। এতে পর্যটকদের মধ্যে স্বস্তি ফিরেছে। গতকাল থেকে লাইফগার্ড সেবা বন্ধ হওয়ার কথা থাকলেও এই সেবা বন্ধ না হওয়ার কথা জানিয়েছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। বেসরকারি প্রতিষ্ঠান সি সেফ লাইফগার্ড কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত ৫ কিলোমিটার সৈকতে উদ্ধার কাজ চালাচ্ছে। ২০১২ সাল থেকে এতে অর্থায়ন করছে যুক্তরাজ্যের আন্তর্জাতিক সংস্থা রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউট। এ পর্যন্ত ৮১৭ জন পর্যটককে তাঁরা সাগর থেকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া স্রোতের টানে ভেসে যাওয়া ৬৫ জনের মৃতদেহ উদ্ধার করেন লাইফগার্ড সদস্যরা। সাগরে মাছ শিকারে গিয়ে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন মহেশখালী উপজেলার মাতারবাড়ির তিতা মাঝির পাড়া এলাকার মান্নান সহ ১৬ মাঝিমাল্লা। এদের মধ্যে ২ জনের বাড়ি নোয়াখালী, ২ জন চট্টগ্রামের বাঁশখালী এবং নৌকার মালিক সহ অন্যান্যরা কক্সবাজার সদর, চকরিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিখোঁজ নৌকার মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজ জেলেদের সন্ধানে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে মহেশখালীতে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়েতুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ সহ সকল প্রজাতির মাছ আহরণ, পরিবহন, মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের শাস্তির আওতায় আনা হবে বলেও এতে জানানো হয়। মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট সহ ২৪ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মধ্যরাতে কোস্ট বেজ চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম বহিনঙ্গরে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে কার্গো বোট হতে ফিশিং বোটে হস্তান্তরের সময় ৮৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ২টি বোট সহ ২৪ জন পাচারকারীকে আটক করা হয়।
উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা ও কঠিন চিবরদান উপলক্ষে এক প্রস্তুতি সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। সভায় প্রবারণা ও কঠিন চিবরদান উৎসব জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এ সময় বুদ্ধ মন্দিরের ধর্মীয় গুরু ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে ভোর 4:29, চলবে দুপুর 12:11 পর্যন্ত। জোয়ার শুরু হবে দুপুর 12:11, চলবে সন্ধ্যা 6:23 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।